দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর বাদন খানি মলিন হলে আমি নয়ন, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। বিগত ক্লাসগুলোর ন্যায় আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে হাজির হয়েছি। আমি মোহাম্মদ মামুন রশিদ, সহকারী শিক্ষক, আস্থা এমপি হাই স্কুল, ফরিদগঞ্জ, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসের ন্যায় আমি আজকেও অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের মুনাফা অধ্যায় থেকে দুটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। প্রশ্ন দুটি নিম্নরূপ। প্রথম প্রশ্ন, বার্ষিক শতকরা 10 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা 2 বছরের প্রবৃদ্ধি মূল অর্থাৎ চক্রবৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। প্রশ্ন নম্বর 2, কোন শহরের বর্তমান জনসংখ্যা 60 লক্ষ হলে শহরটি জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 20 জন, 2 বছর পর ওই শহরের বর্তমান জনসংখ্যা কত হবে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। বিগত ক্লাসগুলো নেই। আমি প্রথম প্রশ্ন সমাধানে যাচ্ছি। প্রথম প্রশ্ন সমাধান করার আগে আমরা দেখব কী কী দেওয়া আছে। এটা যেমন শতকরা বার্ষিক মুনাফার হার দেওয়া আছে, প্রারম্ভিক মূলধন দেওয়া আছে এবং সময় দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লেখক সব লিখবো এখানে কি এখানে প্রারম্ভিক মূলধন কি লিখতে পারবো আমরা? পি সমান কত হচ্ছে আমার? 5,000 টাকা। 5,000 টাকা। মুনাফার হার আর সমান লিখতে হবে কত? 10%। সমান লিখতে হবে কত? 10/100 অথবা এ শূন্য বাদ লিখতে পারবে 1/1000
10। আর কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা? সময়। সময় n সমান কত হচ্ছে আমার? 2 বছর। 2 বছর। তাহলে আমরা লিখতে পারবো কি? আমরা জানি কি জানি? সি সমান অর্থাৎ চক্রবৃদ্ধির মূলধন সমান কি জানি আমরা? পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার। প্রিয় শিক্ষার্থী, পি ক্ষেত্রে হবে প্রারম্ভিক মূল কত? প্রারম্ভিক মূল হচ্ছে কত? 5,000 টাকা। তারপর 1 আর হচ্ছে কত আমার? 1/10 তার উপর পাওয়ার 2। 5,000 টাকা। এটা গত অঙ্কের মতন কি বা বিগত ক্লাসগুলো নেই আমার কি লসাগু নিতে হবে? লসাগু হচ্ছে 10। 10কে 1 দিয়ে ভাগ করলে 10 হয়, গুণ করলে হবে 1, 10কে 10 যোগ। এক্ষেত্রে যেহেতু হর হচ্ছে 10, লসাগু 10 ভাগ করলে আমরা কত পাবো? 10কে 10, লব 1 গুণ করলে পাবো 1কে 1। এবার বলছি 10 দিয়ে ভাগ করলে 10 কেন পাবো? 1, লব 1 গুণ করলে পাবো 1, তার উপর কত আমার? পাওয়ার 2। প্রিয় শিক্ষার্থীরা, 5,000 গুণ করলে কত হয়? যোগ করলে হয় 11/10 তার উপর পাওয়ার 2। 5,000 গুণিত এই সংখ্যাটা আমরা কত লিখতে পারবো? যদি এর উপর পাওয়ার 2 আছে তাহলে 11 আমরা 2 বার উপর লিখতে পারবো। 11 2 বার। ঠিক একইভাবে 10-এর উপর যেহেতু 2 আছে তাহলে লিখতে পারবো 10 2 বার। 10 2 বার। নিচের 1 শূন্য বাদ, নিচের 1 শূন্য বাদ, নিচের 1 শূন্য বাদ, নিচের 1 শূন্য বাদ। তাহলে আমার গুণ করতে হবে কত? 50 গুণিত 11 গুণিত 11। এটা তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর গুণ করতে পারবে। গুণ করলে আমার কত হয়? গুণ করলে হয় আমার 6,050 টাকা। এটা গুণ করলে আমার 6,050 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি চেয়েছিল না? প্রথম মূল চক্রবৃদ্ধি মূলধন চেয়েছিল না, বা সবৃদ্ধি মূল। তো শেষ মান পেয়েছি 6,050 টাকা। আর দুটো অংশ চেয়েছিল, এদিকে লিখতে আমি ভুলে গেছিলাম। লিখতে হবে কি? সি সমান কত? তাহলে আমরা লিখলাম অতএব চক্রবৃদ্ধির সবৃদ্ধি ধন সি সমান 6,050 টাকা। আর কি চেয়েছে প্রিয় শিক্ষার্থী? চেয়েছিলাম আমার চক্রবৃদ্ধির মুনাফা। তাহলে আমরা লিখব অতএব ডান দিকে গিয়ে চক্রবৃদ্ধির মুনাফা সমান কি জানি? সি বিয়োগ পি। সি হচ্ছে আমার চক্রবৃদ্ধির মূলধন বা সবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে 6,050 টাকা। আর প্রারম্ভিক মূল পি সমান হচ্ছে আমার কত? 5,000 টাকা। বিয়োগ করলে কত হবে প্রিয় শিক্ষার্থীরা? আমার 1,050 টাকা। তাহলে আমরা পেলাম সবৃদ্ধি মূল পেলাম 6,050 টাকা এবং চক্রবৃদ্ধি মূল পেলাম 1,050 টাকা। তাহলে আমরা লিখতে পারবো অতএব নির্ণয় উত্তর সবৃদ্ধি
সবৃদ্ধি মূল সমান হচ্ছে 1000 না সরি 6050 টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে কত 1050 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সাথে আবার বলতেছি, প্রথম প্রশ্নের জন্য মুনাফা হচ্ছে 10 টাকা, প্রারম্ভিক মূলধন 5000 টাকা, সময় আছে 2 বছর। তো আমি এখানে দেখেছি প্রিয় শিক্ষার্থী, এখানে প্রারম্ভিক মূল পি সমান 5000 টাকা, মুনাফার হার আর সমান 10%, 10/100 কাটার করলে 1/10, সময় এন সমান 2 বছর এবং সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূল আমরা যেটা বলি না কেন সি সমান ফট। আমরা লিখেছি, আমরা জানি সি সমান পি ইন্টু 1 প্লাস পাওয়ার এন। পি হচ্ছে 5000 টাকা অন আর মান 1/10, তার উপর এন সমান পাওয়ার 2। ক্যালকুলেশন করে রাখছি, আবার আমরা মাত্র লসাগু করছি। ক্ষেত্রে 5000 গুণিত লসাগুলো 10, আর দিয়ে ভাগ করলে বেশি 10, এবার ভাগ করে বেশি কত 1, যোগ করলে পাওয়া 10 যোগ 1 সমান 11, আর যে 10 তারপর পাওয়ার 2 মানটা আমরা বসাইছি। 5000 11 উপর পাওয়ার 2 আছে, 11 দুইবার গুণ 11 গুণিত 11 ঠিক একইভাবে 10 এর উপর পাওয়ার 2 আসছে 10 দুইবার গুণ করলে বসানো হয়েছে কি এই নিচের 1 শূন্য নিচের 1 শূন্য বাদ দেওয়া হয়েছে, কোথাও হয়তো 2 শূন্য বাদ গেছে, থাকে 50 গুণিত 11 গুণিত 11 গুণ করলে হয় 6050 টাকা, যা চক্রবৃদ্ধির সবৃদ্ধির মূল অথবা সবৃদ্ধির মূল আমরা বলতে পারি। ঠিক সবৃদ্ধির মূল। আর পরের অংশ ছিল আমার চক্রবৃদ্ধির মুনাফা। তো পি শিক্ষিত আমরা লিখেছি, অতএব চক্রবৃদ্ধির মুনাফা সি সমান পি সি মাইনাস পি, অর্থাৎ সি হচ্ছে 6050 আর পি হচ্ছে 5000, বিয়োগ করলে হয় আমার 1050 টাকা। তাদের নির্ণয়ে আমি উত্তর লিখতে পারবো, সমান লিখতে পারবো কি চক্রবৃদ্ধির মূলধন হচ্ছে সবৃদ্ধির মূল 6050 টাকা এবং চক্রবৃদ্ধির মুনাফা হচ্ছে 1050 টাকা। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই খাতায় প্রশ্নটি উঠিয়ে নাও বা লিখে নাও, প্রশ্ন দিয়ে সমাধান যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থীরা, আমি দ্বিতীয় প্রশ্ন সমাধানে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় প্রশ্ন আমার কী হচ্ছে দেখো সবাই। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কোনো শহরের বর্তমান জনসংখ্যা 6 লক্ষ, ওই শহরটি জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000-এ 20 জন হলে 2 বছর পর ওই শহরের বর্তমান জনসংখ্যা কত হবে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লিখব এখানে আমরা কি পেয়েছি লিখব বর্তমান জনসংখ্যাকে আমরা ধরে নেব কি পি, জনসংখ্যা বর্তমান জনসংখ্যা পি সমান 6 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমান জনসংখ্যা 60 লক্ষ। শিক্ষার্থীরা, তারা আমি প্রথম পেয়েছি বর্তমান জনসংখ্যা হচ্ছে পি সমান 6 লক্ষ। শহরটি জনসংখ্যা বৃদ্ধি যাচ্ছিল আমার কত 1020 জন। তো লিখব জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান, যেহেতু বলছি 1000, তো লিখবো কি তো 20/1000, 100 বাদ দিলে কত লিখতে পারবো 2/1000। প্রিয় শিক্ষার্থী, আমি 1000 লিখছি যেহেতু বলেছে প্রতি 1000-এ, সেজন্য লেখা হয়েছে 20/1000 এবং উপরে 100 নিচে 100 বাদ যায়, থাকে আমার 2/100। আর সময় এন সমান হচ্ছে কত 2 বছর। বলছি ওই শহরে 2 বছর জনসংখ্যা কত হবে, তার আমরা এক্ষেত্রে লিখব
সিকে ধরে নিব আমরা 2 বছর পর জনসংখ্যা, অর্থাৎ চক্রবৃদ্ধির হারে যে মূলধন ছিল না, ঠিক সি হবে 2 বছর পর চক্রবৃদ্ধি অর্থাৎ চক্রবৃদ্ধি আকারে জনসংখ্যা। সি সমান হট, সি সমান হট। তাহলে আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি শিক্ষার্থীরা ক্লিয়ার হতে হবে। আমরা জানি কি সমান সি সমান পি ইন্টু 1 প্লাস আর তার উপর পাওয়ার এন। এখানে শিক্ষার্থীরা পি সমান কত? 6 লক্ষ, সরি 60 লক্ষ, 60 লক্ষ গুণিত 1 আর সমান কত? 2/100 তার উপর পাওয়ার 2। এন সমান যেহেতু 2 সমান 2, মান বসায় আমরা 60 লক্ষ দশগুলো কত হয়? 100 করলে কত হবে? 100 যোগ 2, 100 কে 100 দিয়ে ভাগ করলে 2 1 পায়, লব 2 গুণ করলে 2 বাই তার উপর পাওয়ার 2। 60 লক্ষ গুণন, গুণ করলে হয় কত? যোগ করলে 102, 102/100 তার উপর পাওয়ার 2। 60 লক্ষ গুণ 102 এর উপর পাওয়ার 2, 100 এর উপর পাওয়ার 2, তাহলে লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা 102 গুণিত 102, নিচে লিখতে পারবো কত? 102 বার, 102 বার। এর কাটাকাটি, নিচে 2 শূন্য উপর 2 শূন্য বাদ, নিচে 2 শূন্য উপর 2 শূন্য বাদ, তাহলে প্রিয় শিক্ষার্থীরা কত থাকে? উপরে থাকে আবার 600 গুণিত 102 গুণিত 102। তোমরা এটা সাইন্টিফিক ক্যালকুলেটর গুণ করবে, গুণ করলে হয় আমার কত প্রিয় শিক্ষার্থীরা? 62,42,400 জন। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। শিক্ষার্থী 62,42,400 জন। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার্থে প্রশ্নটির সমাধানটা আমি আবার বলতেছি। অঙ্কে নাম্বার 2 আমার ছিল কি? এখানে বর্তমান জনসংখ্যা ধরেছি পি সমান ধরেছি কত? 60 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হাজারে ধরেছি, 20/1000 কাটারি করে আমার 2/100। সময় বলেছি আর কত বছর? 2 বছর। এন সমান হচ্ছে 2 বছর। আর সি ধরেছি আমি চক্রবৃদ্ধির মূলধন মতনই, এক্ষেত্রে সি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার চক্রবৃদ্ধি আকারে। সি সমান হট। তাহলে আমরা লিখতে পারবো, আমরা জানি সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। তাহলে আমি পির মান হচ্ছে 60 লক্ষ 1, আর এর মান হচ্ছে 2/100, আর এন হচ্ছে পাওয়ার 2। একই নিয়মে মানগুলো বসাইছি আমি। বসানোর পর এক্ষেত্রে আমি লসাগু করেছি। লসাগু হচ্ছে আর কত? 100। এর নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে কত পাই? 100। লব আছে যেহেতু 1, গুণ করলে হয় 100 কে 100। এই ভগ্নাংশের ক্ষেত্রে আমার হর হচ্ছে 100, লসাগু হচ্ছে 100, ভাগ করলে আমি কত পাবো? 1। লব যেহেতু 2, গুণ করলে পাবো 2। মানে 100 এবং 2 যোগ করা হয়েছে কত হবে? 102, তার উপর পাওয়ার 2। 60 লক্ষ গুণিত 102, 2 বার লিখছি কারণ যেহেতু পাওয়ার 2 আছে। 102 গুণিত 102, আর নিচে 100 আছে, তার উপর যেহেতু পাওয়ার 2, সেটা আমি লিখবো 100 গুণিত 100। কাটাকাটি, নিচে 400 বাদ দেওয়া হয়েছে, উপর 400 বাদ দেওয়া হয়েছে, লিখছি আমরা কি? তাহলে 600 গুণিত 102 গুণিত 102, এটি গুণ করলে হয় আমার 62,42,400 জন। তাহলে আমরা বলতে পারবো কি যে প্রিয় শিক্ষার্থীরা, ওই শহরে 2 বছর পর বর্তমান জনসংখ্যা কত হবে আমার? 62,42,400 জন। সবাই খাতায় প্রশ্নটি উঠিয়ে নাও। আশা করি তোমরা সবাই আজকের অঙ্ক দুটি বুঝতে পেরেছ। আজকে দুটি প্রশ্নের
অনুরূপ আমি তোমাদের দুটি বাড়ির কাজ দেবো, যা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 2.2 এর মধ্যে আছে। তোমরা সবাই খাতায় বাড়ির কাজ দুটি লিখো। বাড়ির কাজ। বাড়ির কাজ দুইয়ের 10 ও 11 নম্বর প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বলছি বাড়ির কাজ হচ্ছে কি অনুশীলনী 2.2 এর প্রশ্ন 10 এবং 11। এই প্রশ্নটি তোমরা আজকের ক্লাসে আলোকে করার চেষ্টা করবে, ইনশাল্লাহ করতে পারবে তোমরা, আশা করি। আজকের ক্লাসে সবাইকে দেখার জন্য বা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বিগত ক্লাসগুলো নেই তোমাদের যে আমাদের বাংলাদেশ সরকার সংসদ টেলিভিশন এবং বেসরকারি চ্যানেল মোনা টিভিতে তোমাদের বিভিন্ন শ্রেণীর ক্লাসগুলো প্রচার করে। তো তোমরা তোমাদের ক্লাসগুলো দেখার চেষ্টা করবে এবং পাশাপাশি অন্যান্য শিক্ষকদের ক্লাসগুলো তোমরা দেখার চেষ্টা করবে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ভালো থেকো। আগামী ক্লাস তোমার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।